ডিভিসি ছাড়া জলে রাজ্যের বিভিন্ন অংশ প্লাবিত। আজকে আবার বিধানসভায় তোপ ডিভিসিকে না জানিয়ে ডিভিসি জল ছাড়ছে, কেন্দ্রকেও তোপ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। কথা বলবো প্রতিনিধি সোমরাজের সঙ্গে। সোমরাজ, দেখো, ডিভিসির জল ছাড়া নিয়ে ফের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ সরব হন বিধানসভায়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট বলেন যে এরাজ্যে এখন বন্যাটা ম্যানমেড, আর কারণ হচ্ছে ডিভিসি জল ছাড়ে, কেন্দ্রের কোনো নিয়ন্ত্রণ নেই। শুধু তাই নয়, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এটাও বলেন যে বন্যা নিয়ন্ত্রণের জন্য কেন্দ্রের একটা কর্মসূচি রয়েছে বলেই তারা জানতেন, কিন্তু সেক্ষেত্রে দেখা গেছে বিহার ও ঝাড়খণ্ড থেকে জল ছাড়া হয় এবং বন্যা নিয়ন্ত্রণের জন্য অন্যান্য রাজ্য টাকা পায়, কিন্তু এই রাজ্যকে টাকা দেওয়া হয় না। বাংলাকেই একমাত্র বঞ্চনা করা হচ্ছে এই বন্যার টাকা নিয়ে, অন্যান্য রাজ্যকে টাকা দেওয়া হচ্ছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই প্রসঙ্গ তুলেই কেন্দ্রের বিরুদ্ধে সরব হন, এবং শুধু তাই নয়, গত বছরও কেন্দ্রের কাছ থেকে আর্থিক সাহায্য চাওয়া হয়েছিল বন্যা নিয়ন্ত্রণের জন্য, কিন্তু কেন্দ্র কোনো টাকা দেয়নি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট বলেন যে কেন্দ্রের কর্মসূচি থাকলেও রাজ্যকে বঞ্চনা করা হচ্ছে। তুমি সঙ্গে থাকো। আরো একবার ঘাটাল মাস্টার প্ল্যান নিয়েও কেন্দ্রকে তোপ মুখ্যমন্ত্রীর। সোমরাজ, ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য কেন্দ্রের কাছ থেকে আর্থিক সাহায্য চাওয়া হলেও কেন্দ্র কিন্তু টাকা দেয়নি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই বিষয় নিয়ে আজ বিধানসভায় ফের সরব হয়েছেন, এবং তিনি বলেছেন রাজ্য তার নিজের টাকাতেই করছে। ইতিমধ্যেই বাজেট থেকে সেই অর্থ বরাদ্দ হয়েছে। তুমি জানো, 2027 সালের 31শে মার্চ এই ঘাটাল মাস্টার প্ল্যানের শেষ করার লক্ষ্যমাত্রা রাখা হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেচ মন্ত্রী মানস ভূঁইয়ার উপস্থিতিতেই স্পষ্ট বলেন যে যত সম্ভব তাড়াতাড়ি এই ঘাটাল মাস্টার প্ল্যানের কাজ করতে হবে, কিন্তু সেক্ষেত্রে তাড়াতাড়ি করার জন্য দেখতে হবে যাতে কোনো রকম ভুল না হয়। পাশাপাশি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেচ মন্ত্রীকে এটাও বলেন যে জমি নিয়ে যদি কোনো সমস্যা হয় ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য, তাহলে চেষ্টা করতে হবে যাতে রুটটা ঘুরিয়ে দেওয়া যায়, যাতে বসতির যাতে কোনো অসুবিধা না হয়, সেটাও মাথায় রাখতে হবে। ওকে।